আকাশে মেঘ, মাখালা মেঘে একদম বন্যা চলে আসবে তা নয়, বৃষ্টি হচ্ছে আল্লাহ পাকের রহমত। বৃষ্টি আল্লাহ পাকের রহমত। একটু বসে যান, ইনশাআল্লাহ ওই রকম বৃষ্টি হবে না যে আপনি বাড়ি চলে যাবেন। বসে যান। বৃষ্টি হচ্ছে আল্লাহ পাকের রহমত। ইনশাআল্লাহ একটু বসুন। ইনশাআল্লাহ ওই রকম বৃষ্টি হবে না যে আপনাকে বাড়ি চলে যেতে হবে। একটু ধৈর্য ধরে বেশ আধ ঘন্টা মতন বসুন, তারপরে চলে যাবেন। আর যদি এই আধ ঘন্টার মধ্যে বৃষ্টি আসে, শুধু আপনি না আমিও যাব, ইনিও যাবেন, কেউ থাকবেন না। বাজাজ বসে যান। আমি পবিত্র কালাম কোরআনে হাকিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সংক্ষিপ্ত আকারে দু একটা কথা বলবো। আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। खबरदार, होशियार, बेशक जो अल्लाह का वली होता है उसका ना कोई खौफ ना कोई गम। No doubt verily the wali of Allah have neither any fear nor any sorrow. Om नमस्ते नमा नमा उतार बिंद्र महाश्रींद्र वल्लाहि वल्लं जष्टं षष्टं परामं परनं वल्लाहि वल्लं शुम बोले विष्णु जशा शीघ्रिहु भद्रा भावा महम समोतं विष्णु जशा गर्भ मधो बशम। বসে যান মা বোন। বৃষ্টি থেমেছে না? আরে হালকা বৃষ্টি, এটা হচ্ছে রহমত। ইনশাআল্লাহ বলবো, আলোচনাতে বলবো। বৃষ্টি হবে না, বসে যান, বসে যান। আমার নবী মুস্তাফা 14 তারিখ দিবাগত রাত্রি শাবান মাসের নবী মুস্তাফা তিনি গিয়েছেন জান্নাতুল বাকিতে। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াজ শুরু করার আগে বলছি বৃষ্টির ব্যাপারে, বৃষ্টির ব্যাপারে। আপনি বৃষ্টি নিয়ে ভয় করছেন? তো মা আয়েশা তিনি দরজায় দাঁড়িয়ে আছেন। তো গভীর রাত্রিতে নবীকে আসতে যখন দেখছেন, রাসূল ঘরে নেই, বেডে নেই, রুমে নেই, চিন্তিত রাসূলে পাকের জন্য দাঁড়িয়ে আছেন। মা আয়েশা সিদ্দিকা বলছেন, আমি যখন দাঁড়িয়ে আছি গভীর রাত্রিতে, শেষের দিকে, রাত্রি শেষ লগ্নে দেখতেছিলাম যে নবী মুস্তাফা আসছেন আর রাসূলের উপরে বৃষ্টি বর্ষণ হচ্ছে, যেমন আপনার রিমঝিম বৃষ্টি হয়, যেমন এক্ষুনি পড়ছিল। শিশির যেমন ঝরে, শীতের সময় আকাশ থেকে শিশির ঝরে কিনা, গরমের কালেও ঝরে কিন্তু বোঝা যায় না, শীতের সময় বোঝা যায়, ঘাসের দিকে লক্ষ্য করলে বোঝা যায়। তো এইরকম করে বৃষ্টি পড়ছে। মা আয়েশা সিদ্দিকা দেখছেন নবী ভিজে যাচ্ছেন, তাই তিনি মোছানোর জন্য সেই সময়কালে যা ছিল সেই গামছা একটা নিয়ে গিয়ে দাঁড়িয়ে গেলেন। রাসূল যখন কাছে আসলেন তো দেখছেন সারা শরীরে আপনার বৃষ্টির একটি নমুনা পর্যন্ত নেই, কোন জায়গায় ভিজা নেই। তো মা আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজ চোখে দর্শন করলাম আপনার উপরে বৃষ্টি বর্ষণ হচ্ছিল রিমঝিম আকারে, আর আপনার দাড়ি ভিজা নেই, শরীর ভিজা নেই, কারণটা কি? তো নবী মুস্তাফা বললেন, আয়েশা তুমি দেখেছো ঠিক, কিন্তু নির্বাচন করেছো ভুল। বলে ওটা বৃষ্টি তুমি দেখেছো, আসলে ওটা আকাশের বৃষ্টি নয়। আজকে আপনার শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি, এই রাত্রিতে মহান আল্লাহ তাআলা তিনি রহমত বর্ষণ করেন। আর রহমতটা দেখতে রহমতের আকার হয়, রহমতের ধরন হয়, তা বৃষ্টির নাই। তাই বৃষ্টির নাই, আমার আল্লাহ তাআলা আকাশ থেকে বর্ষণ করতেছিলেন রহমত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ওয়াল মায়াহলা সুন্নাত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাজাজ মা বোন, তাহলে বৃষ্টি আপনি রহমত যদি দেখতে চান তাহলে শুনে নিন, রিমঝিম আকারের বৃষ্টি ওটা হচ্ছে আল্লাহর রহমত। বৃষ্টি না হলে, বৃষ্টি বর্ষণ না হলে আপনার ও আমার রুজি পর্যন্ত বন্ধ হয়ে যাবে।
আকাশে মেঘ চমকায় কেন? বিদ্যুৎ চমকায় কেন? আকাশে বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে গাছের ডালে ডালে দোলা লেগে ঝড় সৃষ্টি হয় কেন? আমার একখানা বই লেখা আছে, হযরত যুক্তির বিচারে ইসলাম, এই বইয়ে কথাগুলো লেখা আছে। তবে আজকে আপনাই বলবো, আকাশের মেঘ যদি না চমকায়, বিদ্যুৎ যদি না চমকায়, তাহলে কি হবে? আপনারা আমার কত বড় ক্ষতি হবে, বৃষ্টি বর্ষণ না হলে কত বড় ক্ষতি হবে ইনশাআল্লাহ বলবো। তবে বসে যান, আল্লাহর রহমত, বৃষ্টি পড়েছে 2 ফোঁটা, ভেসে যায়নি, গেছে নাকি? ভেসে যায়নি। ইনশাআল্লাহ আল্লাহ রাজি থাকলে ভাসবেন না। বৃষ্টি কত রহমত নবী মুস্তাফার দরবারে। জুমার দিনে এক সাহাবী উঠে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনা শেষ হয়ে গেল, মদিনা ধ্বংস হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বৃষ্টির জন্য দোয়া করুন, বৃষ্টির জন্য দোয়া করুন। আমার নবী মুস্তাফা আল্লাহ পাকের কাছে হাত উঠালেন। আল্লাহ পাকের কাছে হাত ওঠানোর সঙ্গে সঙ্গে দেখা গেল আকাশে মেঘ জমে গেল, সারা মদিনাকে মেঘে ঘিরে নিল। আমার নবী মুস্তাফা তিনি হাত উঠিয়েছেন, কখনো নামাননি। বৃষ্টি, আকাশে মেঘ জমে গেল, বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। বৃষ্টি এত বর্ষণ হলো, এত বর্ষণ হলো, এত বৃষ্টি হলো, মদিনার আপনার মানুষেরা বৃষ্টি চেয়েছিল, সাহাবীরা বৃষ্টি চেয়েছিল, কিন্তু বৃষ্টির কারণে তারা কিন্তু অতিষ্ঠ হয়ে পড়লো। আগামী জুমা যখন আসলো, একজন সাহাবী আবার উঠলেন, উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এখন বৃষ্টি বন্ধ করার দোয়া করুন। তো আমার নবী মুস্তাফা বৃষ্টি বন্ধ হওয়ার দোয়া করেননি। আমার নবী বন্ধ হওয়ার দোয়া করেননি এই কারণে যে বৃষ্টি হচ্ছে আল্লাহ পাকের রহমত। তার জন্য নবী বলেছেন, হাওয়ালাইনি মিনাল মদিনা, মদিনা চতুর্দিকে ছড়িয়ে যা, মদিনাকে বাদ দিয়ে দে। এই জন্য আপনি বলবো, বৃষ্টি হলো রহমত, তাকে বন্ধ হওয়ার জন্য দোয়া করতে হয়। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, ইনশাআল্লাহ আজকে আলোচনা করব, কিন্তু উঠেছি তো গভীর রাত্রিতে, বলে রাত্রি 12টার পর।